সুপ্রভাত বন্ধুরা। তো আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মটন রান্না করব আজকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা তো সকলেই ভালো আছি। তো এখন দেখতে থাকুন সবাই এই যে আমাদের মটন রেসিপিটা। তো মাংসের জন্য আমার লাগবে তেজপাতা। তা আসুন আমরা গাছের থেকে তেজপাতা তুলে নিয়েছি। এই ক্ষেতের মধ্যে দেখুন এই সুন্দর কলমি গাছে কলমি শাক হয়েছিল, সে কলমি শাকের ফুল ফুটেছে, সাদা সাদা ফুল। এই যে কি সুন্দর দেখাচ্ছে। এই যে গাছেও কতগুলো কুমড়া এখানে হয়েছে ক্ষেতের। এই যে কুমড়া হয়েছে ক্ষেতে, এই যে গাছের কুমড়া আরো আছে ভিতরে ভিতরে। তো আসুন এই যে তেজপাতা তুলবো আমরা। এই যে কাঁচা তেজপাতা তুলে নিচ্ছি গাছের থেকে। এই যে হয়ে যাবে, আর লাগবে না। এই যে গ্রাম্য পদ্ধতিতে আজকে মটন রান্না করব। দেখুন এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। এখন দেবো এই যে সরষের তেল পতঞ্জলির। আলুগুলো ভেজে নিই। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিই। এলাচি, লবঙ্গ, দালচিনি মানে গরম মশলার ভাগ একটু আস্তে আস্তে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো গাছের থেকে যে তেজপাতা তুলে দিয়েছিলাম সে তেজপাতা। আর দিয়ে দেবো একটু জিরা ফোড়নে। এখন দিয়ে দেবো যে পেঁয়াজ কুচি। নর্মাল একদম রান্না, অল্প অল্প দেবো মশলা, কেননা গরম প্রায় আমাদের এইদিকে গরমের প্রভাবটা বেশ কিছুটা এসে গেছে। তো হালকা মশলা দিয়ে রান্না করব। আপনারা যারা আমাদের চ্যানেল দেখছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বাটা রসুন আর আদা। একদম গ্রামের স্টাইলে নতুন ঢাঞ্চা রান্না। এখন দিয়ে দেবো এই যে অনুমান মতো হলুদ দিয়ে দেবো, এই যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ এখানে, তাহলে মশলাটা লাগবে না তলে। এখানে দিয়ে দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি দিয়ে দেবো এই যে মটন। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন মটন দেবো। বেটে রেখেছিলাম জিরা, তাই দেবো। জিরাটা আমি পরে দেই মাংসতে, কারণ আগে জিরা দিয়ে দিলে ভাজা ওই মশলার সাথে বেশি ভাজা হয়ে গেলে না স্বাদ থাকে না, কিন্তু পরে যদি এই জিরা বাটা দিই খুব সুন্দর স্বাদ হয় মাংসটা। কামড়ায় ধরছে? হয় না, ওর পেটে কামড়ায় ধরছে তো। এমনি শুয়ে রয়েছে। এমনি শুয়ে রয়েছে? এক ফুটটা সাদা গোলাপ হয়েছে এই জায়গায়। এই জায়গায় লাল লাল ফুলগুলো চলে উঠবে সাইডে, একদম কাছে না। তো এখন আমার এই যে মাংস সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিছুটা, অল্প পরিমাণে। এখন এটাকে ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নেবো। তো অল্প একটু জল দিয়ে ঢেকে দেওয়ার জন্য দিয়ে এটাকে আবার আরেকটু কষিয়ে নেবো। এটা ঢেকে দিলাম। এবার দেখি এটা ঢেকে দিয়েছিলাম, এই যে সুন্দর কষানো হয়ে গেছে। এখন এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এটাকে জল ঢেলে দেওয়ার জন্য এই যে কুকারে দিচ্ছি।
এই যে জলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো কুকারের ভিতরে গরম জল। এবার সিটি বন্ধ করে দেবো। না এই যে আমাদের মটন রেডি। সুন্দর স্মেল আসছে। তো নামানোর পরে এখন দিয়ে দেবো গরম মশলা। এই যে একটু গরম মশলা করে রাখছিলাম, এটা দেবো এখন। তো হ্যালো সবাইকে, আজকে আবার একটু মটন রান্না হয়েছে ঘরে। নর্মাল মটন, কেন কি মটন খাইতে নর্মালি ভালো লাগে আমার কাছে। তো দেখো কি কি আইটেম আছে বর্তমান। এখানে রাইস আছে, প্লেন রাইস। এই যে মটন, এটা আছে টমেটো কাটা, এটা আছে খোসলা শাক, এখানে আছে লেবু, এখানে আছে পেঁয়াজ, তাছাড়া আছে দই, এখানে একটু আচারও আছে। তো ফার্স্ট আজ যা হলো মটন রেসিপি করা হয়েছে, মটন দেখানো হয়েছে। তো ফার্স্ট মটন খেয়ে দেখি কেমন হয়েছে, একটু মটন ট্রাই করে দেখি। তো ফার্স্ট মটন নিলাম 1 পিস 2 পিস, আর একটু গ্রেভি নিলাম। একটু খেয়ে দেখি যে গ্রেভিটা কেমন হলো। মাখা মাখা করছি আজকে, ভালো লাগে মাখা মাখা, কোনো অসুবিধা নেই। টেস্টি। তো একটু গ্রেভিটা ট্রাই করে দেখি কেমন হলো। আজকে মাংসটা সুন্দর ছিল, একদম কচি মাংস। নিলাম একটু গ্রেভি, তার সাথে একটু পেঁয়াজ নিলাম, ট্রাই করে দেখি। কেমন হয়েছে? টেস্টি। মশলার ফ্লেভারটা মস্ত আসছে, স্মেলটা ভালো লাগতেছে। তাই? আর মটনটা একটু কচি ছিল, বেশি ইয়েও ছিল না, সিদ্ধ মিডিয়াম হয়েছে। ছিল, মস্ত সিদ্ধ হয়ে গেছে। যে পুরো মটন গলে গেছে দেখো। কালারও কত সুন্দর আসছে আজকে, তাই না? পুরো পারফেক্ট। তা আপনারা সবাই ঘরে এই রেসিপিটা ট্রাই করেন, খেয়ে দেখুন কেমন হয়েছে।